ধরা যাক আপনি অফিসে বসে আছেন বা বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন। হঠাৎ কারও মুখভঙ্গি বা আচরণে মনে হলো সে কিছু বলতে চায় কিন্তু সরাসরি বলছে না। তখন কিভাবে বুঝবেন তার মনের কথা? আজ আমরা জানব এমন 10টি বিজ্ঞানসম্মত কৌশল যা আপনাকে অন্যের চিন্তা ও আবেগ বুঝতে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তাই অল্প সময়ের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সালটা 2015, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গবেষণা। একজন বিজ্ঞানী দেখলেন মানুষ কথা বলার চেয়েও শারীরিক ভাষায় বেশি তথ্য প্রকাশ করে। তার মানে হলো কেউ যা বলছে না তার থেকেও বেশি কিছু বোঝা যায় তাদের আচরণে। এখন ভাবুন তো, এই ক্ষমতা যদি আপনার থাকত তবে কেমন হতো? তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে সামনের মানুষটির মাইন্ডকে রিড করবেন। চোখের ভাষা, দ্য উইন্ডো টু দ্য সোল। চোখ নাকি মনের দরজা? ধরুন আপনার বন্ধু কিছু লুকানোর চেষ্টা করছে। সে বারবার দৃষ্টি এড়িয়ে যাচ্ছে কি, অথবা সরাসরি চোখে চোখ রেখে কথা বলছে। গবেষণায় দেখা গেছে যারা আত্মবিশ্বাসী বা সত্যবাদী তারা চোখে চোখ রেখে কথা বলে। আর কেউ মিথ্যা বললে বা অস্বস্তিতে থাকলে তারা সাধারণত সরাসরি দৃষ্টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। শরীরের ভঙ্গি বা বডি ল্যাঙ্গুয়েজ। একদিন অফিসের বসকে দেখলেন তিনি চেয়ারে বসে সামান্য ঝুঁকে আপনার দিকে এগিয়ে আসছেন। এর মানে কি? বিজ্ঞানীরা বলেন কেউ যদি সামনের দিকে ঝুঁকে আসে তাহলে সে আপনার প্রতি মনোযোগী, আর সে যদি পেছনে সরে থাকে তাহলে হয় সে আপনার প্রতি বিরক্ত, নয়তো সে নিরপেক্ষ। মুখভঙ্গি বা ফেসিয়াল এক্সপ্রেশন। ধরুন আপনার এক বন্ধু হাসছে, কিন্তু খেয়াল করুন তার হাসিতে কি চোখের কোণে ভাঁজ পড়েছে? যদি না পড়ে তাহলে তার হাসি হয়তো কৃত্রিম। বিজ্ঞান অনুযায়ী সত্যিকারের হাসি চোখ এবং মুখ দুটোতেই প্রকাশ পায়। এটা বোঝার ক্ষমতা আপনাকে অনেক মিথ্যা থেকে বাঁচাতে পারে। কথা বলার ধরন বা টোন অ্যান্ড স্পিচ। মনে করুন একদিন ক্লাসের শিক্ষক বলছেন আজকের পড়া খুবই সহজ, কিন্তু তার কণ্ঠে হতাশার সুর। এই ধরনের বৈপরীত্য বুঝতে পারা আপনাকে একজন দক্ষ পর্যবেক্ষক বানাতে পারে, কারণ কণ্ঠস্বরের ওঠানামা মনের অবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়। আচরণ ও প্রশ্নের প্রতিক্রিয়া বা বিহেভিয়ারাল অবজারভেশন। ধরুন একদিন যখন আপনি আপনার এক বন্ধু কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইলেন, তখন হঠাৎ সে ফোনে খুব ব্যস্ত হয়ে গেল। এটি হতে পারে তার আপনাকে এড়িয়ে যাওয়ার কৌশল। অনেক সময় এই ধরনের আচরণ দেখে আপনি বুঝতে পারবেন সামনের মানুষটি আপনার থেকে কিছু লুকাতে চাচ্ছে। হাত ও পায়ের নড়াচড়া বা জেস্চার। মনে করুন কেউ কথা বলার সময় বারবার পা দোলাচ্ছে। এর মানে কি হতে পারে? গবেষণায় দেখা গেছে কেউ যদি অস্বস্তিতে থাকে বা নার্ভাস ফিল করে তাহলে সে বারবার হাত বা পা নেড়ে নেড়ে স্বাভাবিক থাকার চেষ্টা করে। মেজাজ ও আচরণ পরিবর্তন বা মুড শিফট। আপনি কোনো প্রশ্ন করলে যদি সামনের মানুষটির আচরণ হঠাৎ বদলে যায় তবে এটি তার মনের কথা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে। কারণ এমনও হতে পারে যে হয়তো আপনার প্রশ্নটি তাকে অস্বস্তিতে ফেলেছে। মনোযোগ এবং সাড়া বা এঙ্গেজমেন্ট। ধরুন একবার আপনার এক বন্ধু গল্প বলছে আর আপনি দেখলেন যে সে বারবার ফোনের দিকে তাকাচ্ছে। এর কারণ কি হতে পারে? এটি হতে পারে আপনার প্রতি তার মনোযোগের অভাব। কারণ আপনার প্রতি যদি কেউ মনোযোগী হয় তবে সে আপনার কথার সাথে সম্পূর্ণ যুক্ত থাকবে এবং সাড়া দেবে। গবেষণার দৃষ্টিকোণ বা সায়েন্টিফিক ব্যাকিং। হিউম্যান সাইকোলজি ও বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে বহু গবেষণা হয়েছে। বিশেষ করে প্রফেসর অ্যালবার্ট মেহরাবিয়ান দেখিয়েছেন মানুষের মধ্যে যোগাযোগের 93%ই হয় শরীরের ভাষা এবং কণ্ঠস্বরের মাধ্যমে, আর মাত্র 7% হয় কথার মাধ্যমে।
বন্ধুরা, তাহলে সামনের মানুষটি কী ভাবছে তা বোঝার জন্য এই 10টি কৌশল ব্যবহার করে দেখুন। তবে মনে রাখবেন, এটি শুধু একটি ধারণা তৈরি করতে পারে। মনের কথা বোঝার চূড়ান্ত উপায় হল খোলামেলা আলোচনা। তবে এই টিপসগুলো কাজে লাগিয়ে দেখতে পারেন। আশা করি কাজে লাগবে। সবশেষে বলবো, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না। এমন আরও মজার মজার বিষয় নিয়ে হাজির হব পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।